যখন লাইভটা করছেন, এর মধ্যে আমার এগেনস্টে ফলস কেস যেগুলো একাধিক করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে আসামে, সেগুলো নিয়ে এখন লোকসভা ভোটের আগে আমাকে আবার তোলার প্ল্যান করছে। ঠিক আছে, কি অবস্থা এখন সেই কেসে? সেই কেসের এখন অবস্থা হচ্ছে যে প্রথমে তারা নানা রকম ফলস কেস দিয়েছে, তারপরে আমরা একখানা স্টে আনতে পেরেছিলাম, কিন্তু সেই স্টেটা সাময়িক। ঠিক আছে, এবং তারপরে তারা আবার জিনিসটাকে চাগিয়েছে। এবং দেখুন 4 বছর পরে 2020 সালে একটা টুইট করেছিলাম, সেটার ভিত্তি করে সে অমিত শাহ মানে খানকুড়ি ফলস কেস বিভিন্ন জায়গায়, তাদের কাজ হচ্ছে যে এবার আমাকে চেষ্টা করবে যে নিয়ে যাবে, আমায় স্যারেন্ডার করতে হবে, তারপরে জেলে যা হওয়ার হবে, মাসের পর মাস রাখবে, এরকম প্ল্যান করবে, যা হয় এগুলো যেটা করছে। কিন্তু এইভাবে কিন্তু এই কথা বলতে পারি যে বাঙালির মুখ কিন্তু চেপে রাখা যাবে না। আমি না থাকলে কী হবে? এতগুলো বাঙালি চুপ করে যাবে? এতগুলো বাঙালি কিন্তু জাগ্রত করে দিয়েছে, বাংলা পক্ষ কিন্তু বাঙালিকে জাগ্রত করে দিয়েছে। একজনকে অফ করে বিজেপি হোক, বাংলা ও বাঙালির শত্রুরা হোক, বহিরাগত ক্রিমিনালরা হোক, কেউ আটকাতে পারবে না। এটা একখানা যেন তার জিনিস জেগে গেছে, এখন এটা একটা জিনিস জেগে গেছে। এই যে দেখো আরপিএ, আমরা শিয়ালদা স্টেশনের কাছে আছি, কোনো বাঙালি দেখতে পাও? কোনো এই যে স্টেশনে যারা ওখানে যে ইয়েতে বসে যারা, ঠিক আছে, যারা ওই বাথরুমগুলো গার্ড করে, কত বাঙালিকে অত্যাচার করেছে, কতদিন হয়েছে, কখনো দেখতে পাও? এই যে পুরো নেটওয়ার্ক, পুরো চক্র, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে সব কিছু এরকম বহিরাগতরা পশ্চিমবঙ্গ কোটার পশ্চিমবঙ্গ পোস্টিং সব কিছু নিয়ে রেখেছে। আইটিবিপি, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, সেখানেও এই একই সিস্টেম, কারণ ওটা কেন্দ্রীয় আধা সেনার মাধ্যমে ইয়ে হয়। এই যে কেন্দ্রীয় আধা সেনা যে আমাদের এখানে ভোটের কথা হয়, কেন্দ্রীয় আধা সেনা বলতেই আমরা মনে করি ওটাতে হিন্দিতে কথা বলবে। কেন মনে করবে? কেন একটা লোক তামিলেও কথা বলবে না? কেন একটা ভুল করে বাঙালি পাওয়া যাবে না? আমরা এখন কারণটা বুঝতে পারছি যে এইভাবে ভয়ঙ্করভাবে আমাদের ন্যায্য চাকরিগুলো দখল করা হয়েছে। এবং আজকে না, আমরা এইবার ধরতে পেরেছি। এবার বছর 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 আমরা যদি অডিট করি, দেখুন আমরা যে সংগঠন, আমাদের যদি আনলিমিটেড টাকা থাকতো, আমরা আগের জিনিসগুলো ইনফরমেশান বার করে কেসের একদম মালা ঝুলিয়ে দিতাম আমরা জনস্বার্থ মামলা, এরকম করে আমরা বার করতে পারতাম। কিন্তু আমরা আশা করি যে আস্তে আস্তে আমরা শক্তিশালী হবে। এবং এখন যারা চাকরি করছেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে হোক বা রাজ্য সরকারে হোক, তারা কিন্তু তাদের ভীত হওয়ার যথেষ্ট চান্স আছে যে আমাদের যদি মুখ না বন্ধ করতে পারেন, আপনাদের কিন্তু চাকরিটা বন্ধ হয়ে যাবে। আপনারা যে জালভাবে ঢুকেছেন, যে জাল কাগজ দিয়ে ঢুকেছেন, এটা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট মানে কি? এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের সঙ্গে খেলা করা। পশ্চিমবঙ্গের যে সরকারের যে স্কিমগুলো, সেগুলোতে নেওয়া মানে কি? এটা ভেতর থেকে ঘুণের মতো খেয়ে নেওয়া। পশ্চিমবঙ্গের কোটার যে চাকরিগুলো, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, পশ্চিমবঙ্গ ডোমিসাইল যার জন্য লাগে, ডাক্তারির সিটে পশ্চিমবঙ্গ ডোমিসাইল লাগে, সেখানে আমরা জানি মালদা মেডিকেল কলেজে ভাবনা সে জাল কাস্ট সার্টিফিকেট বার করেছে। দার্জিলিংয়ে, কালিম্পংয়ে চাকরি করছে সামথিং না প্রসাদ, সে হচ্ছে এসটি সেজে বসে আছে, সে একটা ফলস একখানা কাস্ট সার্টিফিকেট বার করে। দুরকম আছে, জাল ডোমিসাইল, জাল কাস্ট। মানে এটা যখন আমি ওই ছেলে মেয়েগুলোকে দেখি যারা এরকমভাবে বলে যে দাদা কিছু করো, দাদা কিছু করো, মানে প্রথমে একটা ভাল লাগে যে আমাদের এত ভরসা করে, আর তারপরে খুব নিজেদের জন্য খুব কষ্ট হয় যে আমরা বাংলার রাজনীতিকে এরকম বানিয়েছি যে এদের আর কোথাও যাবার নেই। এই যে এত ভোট নেয়, এত যে সন্ধেবেলা সব চিল্লামিল্লি করে কলতলার বিভিন্ন দিকে, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, এই যে এগুলো করে বেড়ায়, কই এদের কাছে তো গেল না। কারণ এদের কাছে গেলে ঘুরিয়ে দেবে, গোল গোল কথা বলবে। আমরা একসঙ্গে পথে নেমে লড়ছি এবং এটুকু আশা দিতে পারি যে প্রক্রিয়াটা শুরু হয়েছে। মিলিটারি পুলিশ ওইখানে আমাদের তথ্যের ভিত্তিতে রাহুল সেটাকে ধরেছে। এখানে বিকি চৌধুরী, রাজ চৌধুরী ধরা পড়েছে, আরও ধরা পড়বে। যদি এদের সকলের ফোনটা ট্যাপ করা হয়, তাহলেই বোঝা যাবে ওদের কাছে, যেহেতু ওদের ভেতরে আমাদের লোক আমরা দু একটা ঢোকাতে পেরেছি, ঠিক আছে, আমরা তো নানাভাবে অপারেট করি, ওদের টাকা ট্রানজ্যাকশনের স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে আছে। এই তো অবস্থা। এই অবস্থাটা ভেবে দেখুন আসলে কি হয়, যে বাংলার যেগুলো মূল সমস্যা, এই যে আমাদের এখানে এতগুলো ছেলে মেয়ে চাকরি জন্য লড়ছে, এসএসসি হোক, ঠিক আছে, ডিএলইডি হোক, টেট হোক, টেটের লড়াইয়ের প্রথম থেকে শেষ অবধি আমরা পাশে ছিলাম। সিটেটের লড়াই তুমি জানো, ঠিক আছে, এসএসসির মঞ্চ আমরা গেছি। কিন্তু সামাও এই দুয়োগ নির্দুটার ক্ষেত্রে সকল মিডিয়া চুপ। কাকে ভয়? মিডিয়ায় যদি ভয় পায় তাহলে আর পৃথিবীতে, তাহলে তো মানুষ ভয় পেয়ে বসে যাবে। মিডিয়া যদি ভয় পায় তাহলে মিডিয়া কার মিডিয়া হলো? মিডিয়া মানে হচ্ছে যে বাস্তবকে জানবো মাধ্যম, আমি একটা জনতা, আমি বাস্তবকে জানবো তার মাধ্যম এইটা।
কিন্তু এই মাধ্যম যদি ভয় পেয়ে থাকে তাহলে তো বাস্তবটাই জানতে পারবো না, তাহলে তো একখানা অন্য পৃথিবীতে আমি থেকে যাব, যেখানে মনে হবে হয় সব ভালো হয় সব খারাপ, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেই বিচার করার মতো তথ্য আমার কাছে সব প্রথমে থাকবে না।